গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন তো জুন মাসের প্রথম দিক। তো এই সময় মোটামুটি বর্ষা তো আমাদের এখানে এখনও আসেনি। তো সেই কারণে একটু ওয়েদারটা চেঞ্জ আছে ঠিকই। তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যাদের ছাদ বাগানে সবেদা গাছ আছে বা একটু ম্যাচিওর সবেদা গাছ আছে, তো তাদের তো সবেদা গাছে আপাতত এই সময়টায় ফুল চলে আসার কথা। তো ফুল চলে আসার পর অনেকের ফলও সেট হয়ে যাচ্ছে। তো যেমন আমারই বাগানে প্রচুর সবেদা সেটও হয়ে গেছে অনেক গাছে। তো এবার কি হয়, এত কিছুর পরেও কি হচ্ছে, অনেক ফুলও ঝরে যায় আর ফল তো অবশ্যই কালো হয়ে ঝরে পড়ে যাচ্ছে। তো যাতে সেগুলো না হয়, এই জুনের এই প্রথম দিকটায় আমাদের এই গাছগুলোকে কিছু সামান্য পরিচর্যা করে রাখা দরকার আর কি, যাতে বর্ষায় তো আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হয় না। তো এটাই হচ্ছে একদম পারফেক্ট টাইম, যে টাইমটায় আমরা কিছু কাজ করে রাখলে গাছগুলো ঠিক থাকবে এবং ফলগুলোও আস্তে আস্তে একদম সেট হয়ে যাবে। তো চলুন দেরি না করে আজকে সেই সব নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমেই আমার এই যে সবেদা গাছটা দেখছেন, এই সবেদা গাছটা সম্পর্কে বলি। অ্যাকচুয়ালি এই সবেদা গাছ বা ওই সবেদা গাছ বলে ব্যাপারটা হয় না। এই সময় সব সবেদা গাছেই ফুল আসছে বা ফল সেট হচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো আমার বাগানে আপাতত দুটো সবেদা গাছ আছে। তো সে দুটো সবেদা গাছই অলমোস্ট ম্যাচিওরড গাছ আর কি। তো এই যে দেখুন, এই গাছটায় এই যে ফুল আসছে এবং আস্তে আস্তে এই যে ছোট ছোট করে সবেদা সেট হতে শুরু করেছে, এবং এই যে দেখুন কুড়ি এসছে প্রচুর। প্রচুর কিন্তু নয়, ব্যাপারটা হলো আসছে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম আসছে। তো এই কারণেই এই গাছটা থেকে আমি স্টার্ট করছি। তো এবার ব্যাপারটা হচ্ছে এরকমই অনেকের ক্ষেত্রেই হচ্ছে যে কুড়ি হয়তো আসছে, কিন্তু সেরকমভাবে প্রচুর পরিমাণে ঝাঁকে ঝাঁকে কিন্তু কুড়ি আসছে না। তো এমনিতেই সবেদা গাছের একটা বড় প্রবলেম হচ্ছে ফুল আসার পরেও প্রচুর ফুল কালো হয়ে ঝরে যায়। আর তারপর যেহেতু সামনে বর্ষাকাল চলে আসছে, তো আরোই ফাঙ্গাস লেগে ঝরে যাওয়ার সম্ভাবনাটা থাকেই প্রচণ্ড পরিমাণে। তো সেক্ষেত্রে যাদের গাছে অলরেডি এরকম কম ফুল আসছে, তাদের আপাতত যাতে খুব বেশি পরিমাণে ফুলগুলো চলে আসে একসাথে ঝাঁকে ঝাঁকে, সেই ব্যবস্থাটা প্রথমে করতে হবে। তো তার জন্য কি করতে হবে, প্রথমে যে কাজটা করতে হবে, যে যেহেতু এখন গাছের গ্রোথ যথেষ্টই ভালো, তো এক্ষেত্রে আমাদের আর নাইট্রোজেন আছে এই রকম জাতীয় কোনো খাবার কিন্তু গাছকে দেওয়া যাবে না। একদম ভালোভাবে মনে রাখবেন যে নাইট্রোজেনযুক্ত কোনো খাবার যদি এই মোমেন্টে গাছকে দিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে গাছ কিন্তু ফুলগুলো আস্তে আস্তে ঝরিয়ে দেবে এবং এই যে গাছগুলো নিজেদের গ্রোথের দিকেই কিন্তু কনসেন্ট্রেট করবে এবং আস্তে আস্তে গাছগুলো দেখতে খুবই সুন্দর হয়ে উঠবে, কিন্তু ফুল কিন্তু আস্তে আস্তে ঝরিয়ে দেবে। বা ফল যদি সেট হতে শুরুও করে থাকে, তো সেগুলোও অবভিয়াসলি ওরা কিন্তু ফেলে দেবে। তো সেই কারণে নাইট্রোজেন জাতীয় খাবার কোনো কিছুই এইসব গাছে এই মোমেন্টে কিন্তু আর দেওয়া যাবে না। তো তাহলে এই মোমেন্টে গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, একটা যে কোনো রকমের পিজিআর আমাদের কিন্তু গাছে স্প্রে করে দেওয়া উচিত। তো এবার সেক্ষেত্রে আমি বলবো যে কোনো মতেই মিরাকুলানটা ইউজ করবেন না। এছাড়া প্রচুর আছে, যেমন হচ্ছে প্যানোফিক্স আছে, তারপর বুস্টার 2 আছে, বাম্পার আছে। এবার এগুলো যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা আপনারা ইউজ করতে পারেন, কিন্তু মিরাকুলান বাদে। এবার বলি যে কেন আমি মিরাকুলান এই মোমেন্টে ইউজ করতে বারণ করছি। দেখুন, মিরাকুলান আমার যতটুকু ধ্যান ধারণা বা আমার গাছে স্প্রে করে আমি যেটা দেখেছি, মিরাকুলান অবশ্যই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এটা একদম ঠিক। কিন্তু এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের ব্যাপারটা হচ্ছে যে কিন্তু গাছকে গ্রোথ করতে সাহায্য করবে, মানে গাছটা হেলদি হবে, অনেকটা ঝাঁপালো হয়ে উঠবে এবং বড় হয়ে যাবে হাইটে, সেগুলোতে সাহায্য করবে হচ্ছে মিরাকুলান। কিন্তু আমাদের এই মোমেন্টে ওটা একদমই দরকার নয়। আমাদের কি দরকার, যাতে গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে বুস্টার 2। এবং এই বুস্টার 2 1 লিটার জলে 1 ফোঁটা, জাস্ট 1 ফোঁটা দিয়ে একদম এটাকে স্প্রে করে দেবেন। এবং এটা 10 দিন অন্তর 2 থেকে 3 বার করলেই কিন্তু যথেষ্ট গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসার জন্য।
তো এই মোমেন্টে এইটা কিন্তু অবশ্যই করতে হবে গাছে যদি বেশি পরিমাণে ফুল নিয়ে আসতে চান তাহলে। এবার বলি যে দেখুন, যাদের গাছগুলোর অবস্থা এইরকম, মানে এই যে আমার এই গাছটার মতো দেখুন, এই যে আস্তে আস্তে এখানে কিন্তু সবেদা সেট হতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন, এই যে সবেদা সেট হয়েছে, এই যে দেখুন প্রত্যেকটা ডালে কিন্তু আমার ভরে ভরে সবেদা সেট হয়ে যাচ্ছে। এবং আরও সাথে সাথে এই যে প্রচুর কিন্তু ফুলও আসছে, প্রচুর। তো এই যে মোমেন্টে এখন এই গাছটার এইরকম অবস্থা, তো এক্ষেত্রে এই গাছগুলোতে তো আর এখন বুস্টার টু দেওয়ার কোনো দরকার নেই। তো যথেষ্ট গ্রোথ হয়ে গেছে এবং ফুল ফলও যথেষ্ট পরিমাণে আসছে। দেখুন এই যে ডালগুলো ভেঙে গেছে তা সত্ত্বেও দেখুন প্রচুর পরিমাণে ফুলও এসছে এবং ফলও কিন্তু আস্তে আস্তে সেট হতে শুরু করে দিয়েছে। এই যে প্রত্যেকটা ডালে আমার কিন্তু ফল সেট হয়ে যাচ্ছে। তো এই যে ফলগুলো, এগুলো কিন্তু অলমোস্ট সেট হতে শুরু করে দিয়েছে। তো এখন এই মোমেন্টে এই গাছে তো কিছু পোকামাকড়ের সমস্যা হয়ই। এই যে অলরেডি এই যে দেখুন, এই যে মিলিবাগ আক্রমণ করে দিয়েছে। তো এক্ষেত্রে যেটা করতে হবে, সামান্য কীটনাশক কিন্তু আমাদের মাঝে মাঝে ইউজ করতেই হবে। তো যেহেতু এখন গাছে ফুল আরও রয়েছে ফলের সাথে সাথে, তো কীটনাশক ইউজ করলে যেটা হয় যে পলিনেশনের প্রবলেমটা হয়। তো সবেদা গাছে যে ব্যাপারটা আছে, সবেদা গাছে কিন্তু আমি যেটা করে থাকি যে কিছু সময় মাঝে মাঝে হ্যান্ড পলিনেশন করে দিতে হচ্ছে। এই যে দেখুন, এই যে ফুলটা আছে, জাস্ট এই ফুলটা আরেকটু ফুটে গেলে এই যে এইরকমভাবে জাস্ট একটু হালকা প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু হ্যান্ড পলিনেশনটা হয়ে যাবে। কারণ এই ফুলগুলো কিন্তু উভয় লিঙ্গ ফুল হয়। তো সেক্ষেত্রে এইভাবে পলিনেশন করে দিলে মানে সবেদার গুটি সেট হওয়ার পরিমাণটা বেড়ে যায় আর কি। এবার বলবেন যে যাদের এরকম না করতে হচ্ছে বা যাদের গাছ হয়তো অনেকটা হাইটে উঁচু হয়ে গেছে, তো তারা সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রে তো পলিনেশন করা এইভাবে হ্যান্ড পলিনেশন সম্ভব না। তো সেক্ষেত্রে আর কি, সেক্ষেত্রে পোকামাকড়ের উপরেই নির্ভর করে থাকতে হবে। কিন্তু যেহেতু মোটামুটি আমরা আমাদের ছাদ বাগানের গাছগুলোকে আন্ডার কন্ট্রোলে রাখার চেষ্টা করি, ভালো করে প্রুনিং করে একটা বুশি আকার দিয়ে রাখি, তো সেই কারণে আমাদের এই গাছগুলোতে কিন্তু এটা করা পসিবল। এবং এটা করলে কি হয়, ফলনের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে, আর কিছুই না। না করলে যে ফলন হবে না সেটা একদমই নয়, অবশ্যই হবে। কিন্তু এখানে যদি আপনার 50টা ফল হয়, ওখানে হয়তো 10-15টা হবে। এই ডিফারেন্সটা কিন্তু থাকবেই ছাদ বাগানের ক্ষেত্রে। তো তাহলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এখানে আমরা হ্যান্ড পলিনেশন করছি বলে তাহলে কি আমরা যথাযথভাবে কীটনাশক ইউজ করতে পারি? না, একদমই না। কারণ দেখুন, এখানেও কিছু ফুল থাকবে এদিক ওদিক করে, যেগুলো হয়তো আমাদের কোনো কারণে চোখের আড়াল হয়ে যাবে, বা এই যে গোছায় গোছায় ফুল হচ্ছে এবং দেখুন কিছু ডাল এই যে ওই দিকে চলে গেছে। এবার সবগুলো প্রতিদিন এসে একটা একটা করে দেখে হ্যান্ড পলিনেশন করানো তো সম্ভব না। তো তাহলে সেক্ষেত্রে সেগুলো মিস আউট হয়ে যাবে। তো সেটা না করে আমাদের যেটা করতে হবে যে দেখুন, এক্ষেত্রে হালকা মানে নিম তেল যদি একদম পড়ন্ত বিকেলে একটু হালকা করে মানে ডোজটা কমিয়ে দেবেন। এবার দেখুন, যেহেতু আমি আবারও বলি যে আমি নিজে পার্সোনালি যে কীটনাশকটা রেডি করে রাখি, তো আমি সেটা ইউজ করি। তো সেটাকে আমি কি করি, আমি 10 ml দিই 1 লিটার জলে। তো সেটাকে আমি কমিয়ে দিই, এক্ষেত্রে পরিমাণটা কমিয়ে 10 ml-এর জায়গায় হয়তো 6 ml দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে স্টিকার মিক্স করে ভালো করে পড়ন্ত বিকেলে স্প্রে করে দিই। তাহলে কি হচ্ছে, সারা রাত্রির ব্যাপারটা থাকছে এবং ওর যে গন্ধ, এমন কিছু খুব একটা ঝাঁঝালো গন্ধ হয় না। তো সেক্ষেত্রে আস্তে আস্তে সারা রাত্রির থাকাতে ভোরবেলার পরে কিন্তু গন্ধটা আস্তে আস্তে একদম ফেড হয়ে যায় এবং তারপরে আস্তে আস্তে পোকামাকড় ঠিকই আবার আসতে শুরু করে দেয়। হয়তো তুলনামূলক প্রথম দিন হয়তো একটু কম আসলো, কিন্তু তার পর দিন থেকে আবার নর্মালভাবেই ওরা আসা যাওয়া করে। তো সেক্ষেত্রে এইভাবে যদি কীটনাশকটা ইউজ করেন, তাহলে গাছও ভালো থাকবে এবং পোকামাকড়ের উপদ্রবও কিন্তু খুব ভালোভাবে ঠেকানো যাবে এই সবেদা গাছের ক্ষেত্রে। আর এই মোমেন্টে যেটা করবেন সেটা হচ্ছে, মোটামুটি এই যে কীটনাশক ইউজ করার 2-3 দিন গ্যাপ দিয়ে একটু ফাঙ্গিসাইড ইউজ করে দেবেন। আমি সাপটাই ইউজ করি, তো সেটাও ওই একই পরিমাণটা একদম কমিয়ে দেবেন, হালকা করে দিয়ে 1 লিটার জলে একদম পড়ন্ত বিকেলে ভালো করে গাছটায় পুরো স্নান করিয়ে দিন।
তো এই রকম জিনিসগুলো যদি আমরা করতে থাকি কন্টিনিউয়াসলি, তাহলে দেখুন আমাদের আস্তে আস্তে গুটিগুলো সব সেটও হতে থাকবে এবং একটা সবেদাও কিন্তু নষ্ট হবে না। এই যে দেখুন এরকম গোছায় গোছায় কিন্তু সবেদা হতে থাকবে, একটা ছোট গাছ। এবং এই গাছটা কিন্তু মানে সবে 2 বছর বয়স হয়েছে। আগের বছর প্রচুর ফুল হয়েছিল কিন্তু কোনো সবেদাই হয়নি, কারণ যেহেতু গাছটা ম্যাচিওর ছিল না। এবছর প্রথম সবেদা হওয়া শুরু হয়েছে এবং দেখুন প্রচুর ফুল এখনও কিন্তু গাছে ঝাঁকে ঝাঁকে ফুল আসছে দেখুন। তো এই সামান্য ট্রিটমেন্টটা এই মোমেন্টে করতে হবে। আর যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 15 দিন অন্তর একবার করে যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করে দিন গাছে। যে কোনো আপনাদের কাছে যেটা থাকবে সেটাই করবেন। হ্যাঁ, যদি আমাকে বলেন আমি যেটা করি আমি সেটা বায়োভিটা এক্সটাই ইউজ করি। তো সেক্ষেত্রে আমি ওটা ব্যবহার করি বলে করতে হবে এমন কোনো ম্যান্ডেটরি ফিল্ড নেই। আপনাদের কাছে যে মাইক্রোনিউট্রিয়েন্টস থাকবে সেটাই ইউজ করুন এবং সেটা 15 দিন অন্তর একবার করে এরকম ফলন্ত গাছে ভালো করে পড়ন্ত বিকেলে স্প্রে করে দিন। এবং এইটুকু পরিচর্যা যদি এই সবেদা গাছগুলোতে আপনারা কন্টিনিউয়াস প্রসেসে করতে থাকেন, তাহলে সবেদা মানে গাছ ভরে হবে। ব্যাস এইটুকুই যথেষ্ট। তো যাই হোক, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।